其实那个跳舞也就不太合适，有娱乐活动咱有服务给他选一下吧，适合老人的那个娱乐活动还是很多的。বিশ্বে প্রবীণদের সংখ্যা বেড়েই চলেছে, আর এই প্রবীণদের যত্নের খাতিরে গড়ে উঠেছে অসংখ্য নার্সিং হোম। কিন্তু সম্প্রতি এক নার্সিং হোমে বয়স্ক মানুষদের সেবা দিতে এবার এক অদ্ভুত উপায় বেছে নিয়েছেন এক নারী কর্মী। ওষুধ খাওয়াতে বৃদ্ধের সামনে অদ্ভুতভাবে নেচেছেন সেই নারী কর্মী, আর বিষয়টি তাদের কাছে বেশ স্বাভাবিক বলে মনে হলেও এর নাচের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই তরুণী। আর সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের আনয়ান শহরের এক নার্সিং হোমে। এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে প্রবীণ এক বাসিন্দার সামনে ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে নাচছেন। এমনকি ভিডিওটির ক্যাপশনেও লেখা ছিল, আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার সবই করছেন। এদিকে ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এটি কি প্রবীণ সেবার নামে অসম্মান নয়? আর এক ব্যবহারকারী লিখেছেন, এখন কি প্রবীণদের যত্নেও ঢুকে পড়েছে এমন অশালীন নাচ? তবে নার্সিং হোমটির অনলাইন প্রোফাইলে দাবি করা হয়েছে এটি একটি তরুণ পরিচালকের পরিচালিত একটি আনন্দমুখর অবসর নিবাস, যেখানে প্রবীণদের জীবনকে সুখী ও প্রাণবন্ত করে রাখতে নাচ গান সহ নানামুখী আয়োজন করে থাকে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিচালক স্বীকার করেন যে ঘটনাটি অনুপযুক্ত ছিল এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করা হবে। পরিচালক আরও জানিয়েছেন, ওই নারী কর্মকর্তা প্রবীণ যত্ন বিভাগের কর্মী, কিন্তু তিনি কোনো পেশাদার নৃত্যশিল্পী নন। আর আরেক কর্মকর্তা বলেন, আমাদের উদ্দেশ্য ছিল দেখানো যে নার্সিং হোম মানে কোনো নীরব বা নিস্তেজ জায়গা নয়, প্রবীণরাও সেখানে নেচে গিয়ে প্রাণবন্ত হতে পারেন। তবে তিনি স্বীকার করেছেন যে আমরা বুঝতে পেরেছি এই পদ্ধতির ভালো ও খারাপ দিক দুটিই রয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার ফলাফল প্রকাশ করা হবে জনসমক্ষে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।